আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্যানভা দিয়ে কীভাবে গিগের ব্যানার বানানো যায়। এটা হতে পারে ফাইবারের জন্য এবং আপওয়ার্কের জন্য বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোর জন্য। তো আমি শুরুতে আজকে ফাইবার নিয়েই আলোচনা করব। এই যে এখানে যে গিগের যে ব্যানারগুলো আছে না, এই যে এখানে যে ব্যাঙ্গিনের গিগের ব্যানারগুলো আছে, এগুলো এগুলো ক্যানভা দিয়ে বানানো। বা হয়তো অনেকেই আছে যারা এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার, তারা হয়তো একটা ফটোশপ বা একটা ইলাস্ট্রেটর দিয়েও বানায়, তবে বেশিরভাগ সময় ক্যানভা দিয়ে বানানো হয় আর কি। তো আমরা সাদামাটা একটা গিগ আজকে বানাবো ক্যানভা দিয়ে। তাহলে তো ক্যানভা দিয়ে গিগ বানাতে গেলে কী করতে হবে, একটা গিগের সাইজ আছে, গিগের ব্যানারের একটা সাইজ আছে। সেটা হচ্ছে যে আমি যদি লিখি ফাইবার গিগ ইমেজ সাইজ অথবা ব্যানার সাইজ, এই যে এখানে যে পিক্সেলটা যেটা আছে 1280, এটা হচ্ছে একটা লেটেস্ট, কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে যে 712/430। এই যে 712/430, এইটাই। তো এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। এখানে অনেকগুলো ব্যাপার আছে, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে যদি যখনই ব্যানারটা বানাতে হবে, তো ব্যানার বানার আগে কী করতে হবে, এই যে অবশ্যই লগ ইন করে নিতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। লগ ইন করার পরে এখানে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট মানে হচ্ছে তো রেজিস্টার করতে হবে আর কি। রেজিস্টার করার পরে তারপরে এরকম একটা অপশান চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস আসার পরে এই যে কাস্টম সাইজে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো অপশান আছে, এখানে সিএম আছে, এখানে মিলিমিটার আছে, ইঞ্চি আছে, পিক্সেল আছে। ঠিক আছে, যে কোনোভাবে এটা বানানো যায়। তো যেহেতু আসলে আমরা গিগের ব্যানার বানাবো, তো সেক্ষেত্রে আমরা পিক্সেলটা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু ফাইবারের জন্য, তো সেক্ষেত্রে ফাইবারের জন্য মনে রাখার জন্য হয় সেটা হচ্ছে যে 712। হ্যাঁ, 712 এটা হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 430। এই যে 430। ঠিক আছে, আবার অনুরূপভাবে এটা যদি আপওয়ার্কের জন্য যখন হবে, তখন সেটা হচ্ছে যে এই জায়গাতে হবে এখানে 1000, উইথ হবে 1000, আর হাইট হবে হচ্ছে যে 750, মানে আপওয়ার্কেরটা একটু বড় আর কি। তো সেক্ষেত্রে যখন আমি এই ভ্যালুটা যখন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কী করব, ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন ক্রিয়েট করার পরে। ওকে, এটাই হচ্ছে যে ব্যানার, গিগের ব্যানার সাইজ। তো ব্যানার সাইজ হওয়ার পরে তখন আমরা কী করব, আমরা প্রথমে এসে আমরা কিছু কাজ করব। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমরা চাইলেই এটাকে একটু কালার দিতে পারি। এখানে অনেকগুলো কালার আছে, এই যে এই অপশানটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এখানে কী করতে হবে, এই জায়গাতে টাচ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু অপশান আসবে না, এখানে কিন্তু কোনো অপশান আসবে না যতক্ষণ না এই মাঝখানে এখানে একটা ক্লিক করা হয়েছে। যখন একটা ক্লিক করা হবে, তখন এই যে চারকোনা একটা আয়তক্ষেত্রের মতো একটা সাইন দেখাবে, ওই মুহূর্তটাতে তখন এই যে কালার একটা অপশান আসবে। ঠিক আছে, আমি যদি অন্য একটা জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু এখানে এটা আসবে না, এটা উঠে যাবে। তার মানে এই জায়গাতে কালার অপশান নেই, খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে খুব সিম্পল একটা বিষয়, এখানে ক্লিক করার পরে এই যে অপশান চলে আসবে, এখানে ক্লিক করলে অনেকগুলো কালার দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো কালার কম্বিনেশনটা হচ্ছে খুব বেশি যে জাঁকজমকপূর্ণ যে কালার দিতে হবে গিগের ব্যানারে, তা কিন্তু না। ক্লায়েন্টরা সেগুলোকে আবার পছন্দ করে না। মানে একেবারে সাদামাটা তাও না, মানে মোটামুটি একটা গিগের ব্যানার বানানো যায় আর কি, ভালো কাজ পেতে গেলে। তো সেক্ষেত্রে আমি কয়েকটা কালারের কথা বলবো, স্ট্যান্ডার্ড কালার, যেটা প্রফেশনালিজমটা সেই সমস্ত কালারের সাথে ইনক্লুডেড। তো সেটা হচ্ছে যে ব্ল্যাক একটা, এই যে ব্ল্যাক, তারপরে হচ্ছে যে গ্রিন একটা। ঠিক আছে, গ্রিন বলতে হচ্ছে খুব বেশি লাইটটা না, মানে ডিপ
লাইটটা না, মানে একটু লাইট হলেও হবে, অথবা একটু মানে এটা চোখের মন যেন ধরে না আর কি। হ্যাঁ, এইটা। তারপর হচ্ছে যে হোয়াইট কালারটা, ঠিক আছে, আর ইয়েলো অথবা অরেঞ্জটা দেওয়া যায়, এই আর কি। ঠিক আছে, এর বেশি দেওয়া দরকার নেই। আর হচ্ছে যে এই যে রেড কালার যেটা আছে, রেড কালার কখনোই দিও না তোমরা। তারপর হচ্ছে অন্যান্য যে কালার আছে, এটাও ব্যবহার করা যায়, ঠিক আছে, এটারও ব্যবহার করা যায়। কিন্তু এখানে একটা ক্লায়েন্ট যখন দেখবে যে আসলে সে কালার কম্বিনেশনটা ভালোভাবে করেনি তার গিগের ব্যানারে, ঠিক আছে, তো এটাও একটা কাজ পাওয়ারের একটা অন্যতম লক্ষণ। তো সেক্ষেত্রে আমরা খুব সাধারণ একটা সিম্পলভাবে একটা বানাবো। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে তারপর দেখাচ্ছি। এই যে এই জায়গাতে কী করতে হবে, এটা এই ইন্টারফেসটা যখন আসবে, তো এখানে এরকম অবস্থায় ব্লক থাকা অবস্থায় করতে পারবো, অথবা আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এভাবে থাক, অথবা এখানে ক্লিক করা অবস্থায় কালারও থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলে যাবো কোথায়, এই যে এলিমেন্টার্সে। হ্যাঁ, এলিমেন্টার্সে যাওয়ার পরে কী করবা, এই যে এখানে শেপ আছে, এই যে শেপ, এই শেপের এখানে এটাও নিতে পারো, এটাও নিতে পারো, ঠিক আছে। আর অনেকগুলো আছে, অনেকগুলো শেপ আছে এখানে, ঠিক আছে, যেটা দরকার আর কি। আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবো তোমরা, অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, এই যে ফ্রেম আছে, তো আমরা কী করবো, একটা শেপ নেব, এই যে একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, ওকে। কার্সারটা এরকম লাফালাফি করবে, তখন ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, দেখবো যে এরকম অবস্থায় আছে, ঠিক আছে। তার মানে এইটা, এই চার কোণটা এখানে কী হলো, এটা কিন্তু ব্লক হয়ে গেল, এটা কিন্তু ব্লক হয়নি। তার মানে আমি কাজ করবো কোনটা কিনে, এটাই নিয়ে, তো মাঝখানটাতে, তাই না। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে এই যে দেখো, বাম দিকে অথবা ডান দিকে নিয়ে আসলে একটা অ্যারোকির মতো একটা সাইন এখানে লক্ষ্য করা যাবে, ওকে। তার মানে এটা প্রকাশ করছে যে তুমি আমাকে কাস্টমাইজড করতে পারো যে কোনোভাবে, ডানে বামে সামনে পিছনে, ঠিক আছে, উপর নিচে সব কিছু করতে পারো। তো আমরা একটু কাস্টমাইজ করে দেখি, চলো। তার কী করবো, যেহেতু আসলে এত ছোটো, তার মানে এত ছোটো আমি নেবো না, আমি একটু পুরোপুরি দিয়ে নেবো। তো সেক্ষেত্রে ঠিক আছে, এই জায়গাতে আস্তে আস্তে ধীরে ধীরে একটু টেনে নিলাম, এই যে টেনে নিলাম, ঠিক আছে। তো টানটা যেন অনেক বেশি যেন না হয়, বাহিরে যেন চলে না আসে। বাহিরে চলে আসলে এটার যে একটা ব্যানারের যে একটা উইথ বা হাইট যেটা, এটা আরও বেশি বেড়ে যাবে, তার মানে ওইটা ভালোভাবে হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এটার সাথে একদম ভিড়ে দেবো। এমন এখানে একটা চুম্বকের মতো একটা ব্যাপার লক্ষ্য করবা। দেখো, আমি তোমাকে জুম করে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, মনে করো যে এখানে নিয়ে আসার সাথে অটোমেটিক লেগে যাবে, যে দেখছো লেগে যাচ্ছে, এই যে, ঠিক আছে। এখানে যে ঠিক এক্স্যাক্টভাবে তোমাকে যে তুমি দিতে পারবো ঠিক তা না, অটোমেটিকলি নিয়ে নেবে এই জায়গাতে। হ্যাঁ, এই যে নিয়ে নিচ্ছে, ওকে। আচ্ছা, তার মানে এখানে এক সাইডে নিলাম, তার মানে এখানে আরেকটু আমি এইদিকে ওটা নিয়ে নিই, ওকে, এদিকে নিয়ে নিই, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, আমি কী করবো, এটা ফাঁকা জায়গায় ক্লিক করব। এরকম হওয়ার পরে এটা ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর কী করবো, এই যেটা ধরে একটু টান দিয়ে এই দেখো, এরকম কিন্তু সরানোরা করা যাবে এটা, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম, এটা সরানোরা করতে পারবা। তো সে কী করবো, আমি একটু উপরে নিয়ে যাবো, আস্তে আস্তে ধীরে ধীরে একটু উপরে নিয়ে গিয়ে এটার সাথে লেগে দেবো, ওকে। লেগে দেওয়ার পরে তখন একটু লক্ষ্য করবো যে আসলে আমাকে তো লিখতে হবে, তাই না, আমাকে তো লিখতে হবে। মনে করো যে এতটুকু জায়গা লিখতে গেলে একটু সমস্যা না, তার মানে এটা বড় হয়ে গেছে, কী করব, এটা আরেকটু ছোটো করব। এই যে নিচেরটা তখন ধরে এই যে একটু উপরে উঠাই দেবো, বাস উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, তার মানে এটার একটা কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে হোয়াইট, আর এটা একটু কী হচ্ছে গ্রে, তাই না। আমি কালারটাকে একটু পরিবর্তন করব। কালারটাকে যদি পরিবর্তন করতে চাই, তো সেক্ষেত্রে কী করব, এই জায়গায় ক্লিক করবো, একটাতে ক্লিক করলে এই দেখো এটা একটু ব্লক হয়ে যাবে। হ্যাঁ, তখন এই যে প্রথমে যেটা বললাম কালারের অপশানটা যেটা, ঠিক আছে, এই যে কালারে ক্লিক করব। তার মানে এখানে কি কোন কালারটা শো করছে, এই যে এই কালারটা শো করছে। কালারের একটা কোড আছে, এটাকে বলে হ্যাক্সা কোড, হ্যাঁ, হ্যাশ 919191। তার মানে এটার কালারের কোড হচ্ছে যে এইটা। আমি কোড দিয়েও করতে পারবো, এখানে কোড দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে। আমি ওটাও দেখাচ্ছি একটু পরে। তার মানে আমি যদি এটাকে অন্য একটা কালার নিই, মানে একটু চমকপ্রদ বা দেখানোর জন্য, হ্যাঁ, বা বায়ারদেরকে একটু অ্যাট্রাক্ট করার জন্য, আমি চাইলেই একটা কালার নিতে পারি, এখান থেকে একটা কালার নিতে পারি দেখার জন্য, অথবা এটা নিতে পারি, হ্যাঁ,
এটা নেওয়া যায়, অথবা চাইলে এটাও নেওয়া যায়। ওকে, আচ্ছা, অথবা এটা অরেঞ্জটা নেওয়া যায়। যে কোনো একটা কালার তোমরা নিবা, মানে একটু একটু যেন ভালো যেন হয় আর কি। ঠিক আছে, আমি যদি এই কালারটা নিই, নিয়ে কী করলাম, আচ্ছা এরকম একটা কালার চলে আসলো, না কালারটা অতটা স্যুট করছে না, এটা নিলে একটু এরকম, আচ্ছা এটা নিলে দেখি, আচ্ছা এটাও ভালো লাগছে না। এখন তোমরা যদি মনে করো যে কালার আমার অতটা ভালো লাগছে না, তাহলে কী করবো, একটা ট্যাব নেবা, একটা ট্যাব নিয়ে এখানে লিখে দেবা যে ইউআই ফ্ল্যাট কালার। ঠিক আছে, দেখি এন্টার দিয়ে দিলে এই যে একটা প্রথমটা যেটা আসবে ফ্ল্যাট ইউআই কালার্স, এই জায়গাতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা এখানে অনেকগুলো এরকম বক্সের মতো দেখা যাবে, যেখানে অনেকগুলো কালার দেখা আছে। তুমি চাইলে তুমি এখান থেকে কালারগুলো তুমি নিতে পারো, ডিফারেন্ট টাইপ অফ কালার্স এখানে আছে। ঠিক আছে, মনে করো যে এই যে দেখো, এটা দেখলে এই বক্সে ক্লিক করলা, ক্লিক করার পরে এই যে কয়েকটা কালার 1 2 3, তার মানে একটু সবুজ তুমি নিতে চাচ্ছ, সবুজের মধ্যে। ঠিক আছে, আচ্ছা রেখে দিতে, সবুজের মধ্যে নিয়ে গেলে দেখো এরকম কিন্তু কোনো কালার কিন্তু নাই এখানে, যেটা এখানে আছে। ঠিক আছে, তার মানে এই কালারটা অনেকটা সলিড, এরকম কিন্তু নেই এখানে। ঠিক আছে, আমি যদি নিতে চাই এই কালারটা, কী হচ্ছে, যেটার নাম হচ্ছে যে অ্যান্ড্রয়েড গ্রিন, তাই না? আচ্ছা, এটা নিয়ে কী করবো, এই যে কপির জায়গাতে ক্লিক করলে অটোমেটিকলি এটা ওই ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে, তখন এই জায়গাতে চলে আসবে। এখানে আসার পরে এই যে এটা এরকম থাকা অবস্থায়, তো এই যে দেখো এই সার্চ বক্সের নিচে এখানে ট্রাই ব্লু আর এখানে যে কোডটা দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবা, তখন কার্সরটা লাফালাফি করবে, এই জায়গাতে কী করবে, এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, হ্যাঁ দিয়ে পেস্ট করে দিলে এই যে কালারটা চলে আসছে। ঠিক আছে, দেখো এই কালারটাতে ক্লিক করার সাথে সাথে এই কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো এই যে ক্লিক করলো, এই দেখছো কালারটা পরিবর্তন হয়ে গেল। কাছে একটু ভালো লাগছে। আচ্ছা আমি যদি এটাও যদি নেই, হ্যাঁ আমি যদি মনে করি যে না এই কালারটা আমার বেশি ভালো লাগছে না, আমি এই গ্রিনটা নেব। ঠিক আছে, অনুরূপভাবে এখানে এসে এই জায়গাতে আগে ক্লিক করতে হবে, মানে যেটাকে তুমি কালার পরিবর্তন করবো সেটা থেকে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে কালারে চলে যাওয়ার পরে এটা যেটা আগেটা আছে, তার মানে এটা কী করবা, এটা ডিলিট করে দেবা, করে দেওয়ার পরে পেস্ট দিয়ে দিলে এই যে এটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলো আছে, অনেক কালার আছে। ঠিক আছে, তুমি চাইলেই তুমি নিতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের উপরের একটা আছে, নিচের একটা যদি ব্যানার আমরা দিই, মানে এটা মনে করি যে উপরে একটা আছে, উপর লেভেলটাতে আছে, টপ লেভেলে। আমি একটু নিচের একটা লেভেলে যদি দিই, তাহলে আরেকটু জিনিসটা একটু ভালো লাগবে। তাহলে আমি কী করবো, এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে যে প্লাস আছে না, প্লাস, এই প্লাস মানে হচ্ছে যে ডুপ্লিকেট। হ্যাঁ, এই ডুপ্লিকেট এখানে ক্লিক করার সাথে এখানে এরকম 2টা হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট, এই যে দেখো 2টা হয়ে গেছে। তখন কী করবো, উপরেরটা ধরে এভাবে টেনে নিচে নিয়ে চলে আসবো। এই যে দেখো একটু একটু বাঁকা হয়েছে কিন্তু। ঠিক আছে, মনে করে দেখো কার্সরটা নিয়ে গেলে মনে হবে যে এটা বাঁকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। এখানে কী করবো, আবার এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে আস্তে একটু টেনে নিয়ে যাবো, অথবা এখানে তুমি অ্যারো কি দিয়েও তুমি নিতে পারবা। বুঝতে পারছো, এই যে দেখো ব্লক থাকা অবস্থায় রাইট অ্যারো কি দিয়ে দিলে তুমি তোমার মতো করে সুন্দরভাবে এই জায়গাটা সেট করে দিতে, সেট করার সাথে সাথে একটা সাইন এখানে শো করবে, সেট হয়ে গেছে। এই যে দেখছো, তার মানে এটা সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা 2টা যেহেতু হয়ে গেল, তার মানে একই কালার 2টা, এটা কেমন দেখায় না? আমি তাহলে একটা কালার পরিবর্তন করে দিই, উপরে যে গ্রিন থাকবে। ঠিক আছে, নিচে অন্য একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার কী দেওয়া যায়, আচ্ছা এটা কালারটা দিলে কেমন হয়? ঠিক আছে, এই কালারটা দিলে দেখো এখানে ক্লিক করতে হবে, যেহেতু কপি করা আছে, ক্লিক করে আমরা এই কালার কোডে যাওয়ার পরে আগেরটা যেটা এটা ডিলিট করে দেবো, করে এই বর্তমান যেটা নিলাম কপি করলাম, এটা নিয়ে আসি এই জায়গাতে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই দেখো এরকম একটা চলে আসলো। ওকে, আচ্ছা ঠিক আছে, আপাতত রাখি।
তোমাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আমি এটা করলাম। তোমরা চাইলে আবার ব্যাকে আসবা, ব্যাকে এসে ঠিক আছে আরও অনেক কালার আছে এখানে, বুঝতে পারছো, অনেক কালার আছে, তোমরা চাইলে তোমরা কি করবা এটা নিতে পারো আর কি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই মেইন জায়গায়। ওকে, এখন একটু লেখালেখি কাজ করতে হবে। তো লেখালেখি কাজ করতে গেলে কী করতে হবে, অবশ্যই এখানে একটা টেক্সটের একটা ব্যাপার আছে। এই টেক্সটের এই জায়গাতে ক্লিক করবা। এই জায়গাতে ক্লিক করার পরে এটা মনে করো যে অ্যাড হেডিং, যেহেতু একটা বড় একটা প্রথম একটা টাইটেল দিতে হয়। এটা মনে করো যে গুগল সার্চ কনসোলের ক্ষেত্রে হতে পারে, অথবা অন পেজ এসইওর ক্ষেত্রে হতে পারে, অথবা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে হতে পারে, আবার মনে করো যে এটা ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে হতে পারে, যেটাই হোক হোয়াটএভার ইট ইজ। একটা টাইটেলটার জন্য বড় হতে হবে। এখানে তিনটাও শো করছে, এখানে অ্যাড হেডিং, তারপর হচ্ছে অ্যাড সাব হেডিং, ঠিক আছে, অ্যাড টাইটেল, বডি টেক্সট, এটা হচ্ছে অনেকটা ছোটো, তার মানে আমি এটা নিতে পারবো। অথবা এটা নিয়েও যে ছোটো করা যাবে না ঠিক তা না, আবার এটা নিয়েও যে বড় করা যাবে তা না। আমি একটু দেখাই দিচ্ছি। এই যে মনে করছি হেডিং, তাই না, এই যে হেডিং মনে করছি এভাবে একটু লিখলাম, ঠিক আছে, লিখলাম। এখন এটাকে আমি ছোটো করবো। এটাকে ছোটো করলে কী করবো, এই যে আগে ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখো উপর থেকে একটু নিচে টেনে দিলে, ঠিক আছে, এই যে ছোটো হয়ে যাবে। অথবা আমি এখানে কী করবো, এখানে সংখ্যা দিয়ে আমি এটা ছোটো করতে পারবো। এই যে দেখো, এটা ক্লিক করা অবস্থায়, লক থাকা অবস্থায় এই জায়গাতে কী করবো, এই যে একটা সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ, এগুলোকে ফন্ট বলে, ফন্ট সাইজ, ফন্ট এখানে 20 ফন্ট আছে, ঠিক আছে, ফন্টের সাইজটা হচ্ছে 20। তো আমি যদি এখানে লিখি, ঠিক আছে, আমি 28 সাইজ নেব, নেওয়ার পরে এখানে এন্টার চাপ দিলে দেখো এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি যদি করি না, আমি এটা কী করবো, 40টা নেব, 40 সাইজ নেব, নেওয়ার পরে কী করবো, এই এন্টার চাপ দিয়ে দিলে বড় হয়ে যাবে, বুঝতে পারো। তো সেক্ষেত্রে তুমি যে কোনো মুহূর্তে সব কিছু পরিবর্তন করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমি কী করব, এটাকে আমি আবার ডিলিট করে দিয়ে শুরুতেই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে তাহলে আমরা লেখালেখির কাজের জন্য কী করব, টেক্সটে ক্লিক করব। আচ্ছা, এই টেক্সটে ক্লিক করার পরে এই অ্যাড হেডিংয়ে ক্লিক করব। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পরে আচ্ছা এইরকম একটা অপশান আসবে, অ্যাড হেডিং, তার মানে এটা ব্লক থাকা অবস্থায়। এখানে আমি যদি লেখালেখি মনে করি কি এটা লেখালেখি করি, তাহলে কিন্তু কাজ হবে না। কারণটা হচ্ছে যে এটা ব্লক থাকতে হবে আগে। এটা ক্লিক করে যেরকম 4 কোণের এরকম একটা ব্লক অবস্থায় আছে, ওই মুহূর্তে তখন তুমি কী করো, তুমি যেটাই লেখো তাও কিন্তু হবে না, ঠিক আছে। ব্লক এরকম 4 কোণা একটা সাইন যখন শো করবে, মনে করো আগে দেখো প্রথমে এরকম আছে, তুমি লেখালেখি করলে, তুমি কিবোর্ড থেকে লেখালেখি করলে ওভাবে কিন্তু কিবোর্ড থেকে লেখালেখি করলে ওভাবে কিন্তু হবে না। তার মানে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে তারপরে যখন তুমি লেখালেখি করবো তাও কিন্তু হবে না, যতক্ষণ না তুমি এখানে ডাবল ক্লিক করবা। এই যে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ডাবল ক্লিক করে অথবা কার্সরটা যখন এখানে লাফালাফি করবে, 2টা অথবা 3টে ক্লিক করবা, ঠিক আছে। দেখো আমি আবার দেখাচ্ছি, দেওয়ার পরে 1 2 3, ঠিক আছে, 3টা ক্লিক করার পরে যখন দেখবে, দেখো কার্সরটা, এই যে কার্সরটা যখন এরকম লাফালাফি করতেছে, তার মানে তুমি এটাকে এইচটাই কাটতে পারবা। তারপরে হচ্ছে যে তুমি এই যে অ্যাড তুমি সব কিছু করতে পারবা আর কি। তো এই মধ্যে কী করবা, কন্ট্রোল এ দিবা, হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে ব্লক করবা। তো ব্লক করার পরে তারপরে তুমি ডিলিট করবা, অথবা চাইলে তুমি অন্য কিছু করতে পারবা। আর মনে করো তুমি লিখবা, কী লিখবা এখন, গুগল সার্চ কনসোল। ওকে, গুগল সার্চ কনসোল। আচ্ছা, গুগল সার্চ কনসোল তুমি লিখলা, এটা একটা টাইটেল। আচ্ছা, লেখার পরে এটা কি মনে হয়, যদি তোমার কাছে মনে হয় যেন অনেকটা বড় হয়েছে, ঠিক আছে, আর একটু ছোটো করতে পারবা, ঠিক আছে। এখানে যে দেখো, এখানে সংখ্যা লিখেও তুমি ছোটো করতে পারবা। মাইনাস আছে, মাইনাস দিলে 1 সাইজ করে কি কমে যাবে, ঠিক আছে। দেখো মাইনাস ক্লিক করে 33 হবে, তারপর হচ্ছে 32, তারপরে হচ্ছে 31, তারপর হচ্ছে 30। আবার অনুরূপভাবে এই প্লাসে ক্লিক করলে 1 সাইজ করে বাড়বে, ঠিক আছে। তুমি যত তোমার নিতে মন চাই। ওকে, এই আর কি। আপাতত আমি 30 দিয়ে রাখি। আচ্ছা, দেওয়ার পরে এটাকে আমি উপরে উঠাবো, এই যে উপরে উঠে নিয়ে যাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে ধরে, ঠিক আছে, মানে কার্সরটা ধরে রাখতে হবে আর কি। মাউস তোমরা যদি কোনো ল্যাপটপ থেকে কাজ করতে চাও, তো সেক্ষেত্রে টাচপ্যাডে সাদা আঙ্গুলটা চাপ দিয়ে ধরে থাকতে হবে, ধরে থেকে উপরে নিয়ে যেতে হবে। আর যদি মাউসে কাজ করো, ঠিক আছে, এভাবে যদি মাউসে যদি কাজ করো, বুঝতে পারছো, তাহলে কী করতে হবে, এই যে দেখো নিচে এভাবে ধরে রাখতে হবে, ধরে রেখে এই উপরে নিয়ে যেতে হবে। এই যে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে একটু বামে একটু ডানে ঘোরাবা। দেখো, এই যে দেখো, বামে ডানে ঘোরালে কী হয় তোমাকে দেখাচ্ছি। এই যে দেখছো, চারদিকে
একটা কিন্তু বর্ডার শো করছে, মানে বামে ডানে উপরে নিচে, ঠিক আছে, উপরে 115 নিচে 115, তার মানে একদম ওকে। একটু নাড়াবা, ঠিক আছে, বাঁকা হয়ে যাবে, সঠিক জায়গাতে কিন্তু এটা অ্যালাইনমেন্টটা কিন্তু সোজা হচ্ছে না, মানে হচ্ছে না। তার মানে টান দিয়ে ধরে একটু উপর নিচে করলেই তোমাদের বুঝতে পারবে যে আসলে এটা সঠিকটা কোনটা। ওকে, এই যে দেখো একদম ক্লিয়ার আছে। তার মানে আমি একটু উপরে নিয়ে যাই, নিয়ে যাবার কী করবো, এই যে দেখো, এই যে একটু বাঁকা সরানোর করলাম, এই যে দেখছো, তার মানে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে। ওকে, এই যে ছেড়ে দিলাম কী হলো, গুগল সার্চ কনসোল। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এই উপরের যে ব্যানারটা, হ্যাঁ, উপরের ব্যানারটা এখানে মনে করো যে আরও 2-3 সুতা কিন্তু কেটে যাবে। কীভাবে কেটে যাবে তোমাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে। দেখো এই যে মনে করে দেখছো, এই যে উপরে একটা জিনিস দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো, এটাকে দেখাচ্ছি আমি। মনে করো যে এই ভদ্রলোক একটা ব্যানার বানাইছে, হ্যাঁ, এই যে গুগল সার্চ কনসোল লিখছে, লেখার পরে কি করছে, এই যে উপর থেকে একটু নিচে নিচে অ্যালাইনমেন্টটা কিন্তু সোজা রাখছিল, তারপর একটু নিচে নেমে রাখছে। তার মানে এটা যদি আর একটু উপরে উঠতো তাহলে এটার সাথে একটু কেটে যেত, এই গুগলের এটা একটু কেটে যেত, ঠিক আছে। তো সবসময় যে অ্যালাইনমেন্টটা ঠিক সোজা রাখতে হবে ঠিক তাও না, হ্যাঁ, একটু নিচে রাখবা, এটার সাথে একটু নিচে রাখবা। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে কী করবো, এখানে যদি আমি যদি নিচে নিয়ে আসতে হয় টেনেও নিয়ে আসতে যাবে, অথবা এখানে মনে করো যে বটম যে অ্যারোকিটা যেটা আছে, ঠিক আছে, ডাউন অ্যারোকিটা যেটাকে বলা হয় আর কি, ডাউন অ্যারোকিটাতে নিচে একটু 2-3 বার চাপ দিলেই এই যে নিচে চলে আসবে। ওকে, আচ্ছা, এরকম অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখানে কি শো করছে, গুগল সার্চ কনসোল, তাই না? তা কালারটা অতটা ভালো মনে হচ্ছে না, তাই না? কালারটা ভালো মনে হচ্ছে না, কীভাবে দেখো, সবুজের উপরে কালো অতটা শ্যুট করতেছে না। আচ্ছা, আমি এই লেখাটার কালারটাকে আমি যদি পরিবর্তন করতে চাই, এটা কি আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এটা, হ্যাঁ, এই দুটো যেটা ব্যবহার করলাম, পরিবর্তন করলাম, এটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম। আমি যদি টাইপোগ্রাফিটা পরিবর্তন করতে চাই, মানে লেখার কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে কী করতে হবে আমাকে, একই রকম এই লেখার কালারটাকে কী করবো, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখো টেক্সট কালার, ঠিক আছে, লেখাটাকেই বলা হয় টেক্সট কালার। তো টেক্সট কালার এই যে এই জায়গাতে আমি ক্লিক করব, ক্লিক করলে ঠিক আছে, এই দেখো অনেকগুলো কালার চলে আসবে। তা আমি একটা কালার দিয়ে দেখি তো এই কালারটা, অরেঞ্জ কালারটা কেমন শ্যুট করে কিনা। ওরে বাবা, এটা তো একদম জ্বলে যাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে, না এটা দেওয়া যাবে না। হলুদটা কিছুটা দেওয়া যায়, হলুদটা দেওয়া যায়, কারণ এটার সাথে এটা মিল খাইছে, তাই না? আরও আমি যদি কোনো কালার দিতে চাই, এটা দিতে চাই, অতটা ভালো লাগছে না। লাল তো দেওয়াই যাবে না, ঠিক আছে। সাদা দিলে তো সাদাও দেওয়া যায়, ঠিক আছে, সাদাও দেওয়া যায়। ওকে, এই দেখছো সাদা, তার মানে এখানে সবুজের উপরে এটা সাদা, এটা শ্যুট করতেছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি সাদাটা দিই, আর নিচে যে কিছু লেখা লিখবো এটাকে তাহলে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে কী করবো, এই জায়গাতে দেখো অ্যাডে হেডিং। ওকে, আবারও নতুন ক্লিক করলাম, নিচে একটু লিখতে হবে, অ্যাডে হেডিং ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা এইভাবে থাক। তোমার প্রথমে এটাকে উপরে এই সাইডে নিয়ে এসে তারপরে লিখতে পারো, অথবা এটা যেভাবে আছে এভাবে এখান থেকে লাভে লিখতে পারো। ওকে, তবে এখানে ক্লিক করার সাথে মাঝখানে চলে আসবে, আশা করি এই জায়গায় ধরে একটু টেনে আসবে, না এই জায়গাতে করবো। আচ্ছা, এখানে এখন কি করবা, তোমার যে সার্ভিসগুলো, এটা হতে পারে অন পেজ, কিওয়ার্ড রিসার্চ, স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট ডিজাইন, অথবা গুগল সার্চ কনসোলের অন্যান্য যে কাজগুলো, ঠিক আছে। আমি মেইনলি গুগল সার্চ কনসোল দিয়েই কিন্তু আসলে এটা দেখাচ্ছে, একটা কমপ্লিট একটা গিগ বানিয়ে দেখাচ্ছে। ওকে, তাহলে গুগল সার্চ কনসোলের লেখাতে কী হবে, উপরে লিখছি গুগল সার্চ কনসোল। হ্যাঁ, গুগল সার্চ কনসোলের এররগুলো সেগুলো আমাকে একটু দেখতে হবে। তো গুগল সার্চ কনসোলের এররগুলো কী পাওয়া যায়, ঠিক আছে, ওইটা তোমরা গুগল সার্চ কনসোল গেলেই তোমরা দেখতে পাবা, বুঝতে পারবা। আমার যেহেতু মনে আছে, তারপর আমি ওখানে লিখে দিচ্ছি। তো প্রথমে কী করতে হবে, প্রথমে মনে করো যে গুগল ওয়েব মাস্টার সেটআপ, গুগল ওয়েব মাস্টার টুলস, এটা দিলাম। আচ্ছা, দেখো দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তো আমার লেখাটা উপর থেকে নিচে আসছে, তাই না? গুগল উপরে আছে, ওয়েব মাস্টার টুলসটা নিচে আছে।
জিনিসটা একটু কেমন দেখালো না? আচ্ছা, আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা, ঠিক আছে, রাইট অ্যারো কি একটা শো করছে এখানে, ঠিক আছে। এই জায়গাতে আমি একটু আস্তে একটু টেনে নিয়ে আসি। দেখো দেখো গুগল, আগে গুগল ছিল, পরে ওয়েব মাস্টারটা উপরে গেছে, টুলসটা নিচে আসছে। তার মানে আরেকটু যদি এদিকে টেনে নিয়ে যায়, তার মানে টুলসটা উপরে নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখি তো হয় কি না। এই যে হয়ে গেছে গুগল ওয়েব মাস্টার টুল, তাই না? আচ্ছা, গুগল ওয়েব মাস্টার টুল এখানে হয়ে গেছে। তাই এখানে একটা জিনিস লক্ষণীয়, উপরের যে টাইটেলটা, এটা মোটামুটি একটু বড় আছে, তাই না? তা এটার চেয়ে এটা আরও বেশি বড় হয়ে গেলে সেটা কেমন দেখায় না? অতটা ভালো দেখাবে না। তাহলে এটা কী করতে, এটা ছোটো করতে হবে। 34, এটার সাইজ কত? ফন্ট সাইজ 34, আর এটার ফন্ট সাইজ কত? এটার ফন্ট সাইজ 30। তার মানে এখানে চার সাইজটা বেশি আছে, ঠিক আছে। আমি একটু ছোটো করে দিই। এখানে আমি ছোটো করে এটাকে আমি তো কত দিব, 20 দেওয়া যায়, একটু বড় করে দিই, ঠিক আছে। 25 দিলাম, ওকে, 25 দিলাম। আচ্ছা, 25 দেওয়ার পর এখানে ক্লিক করে দেখো, এই যে মনে করো সাইডে যে দুটা অতিরিক্ত স্পেস শো করছে, ওই স্পেস দুটো আমি রাখবো না, আর একটু একদম ভিড়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার অ্যালাইনমেন্টটা সোজা হবে। আস্তে করে বাম দিক থেকে দেখো, ডান দিক থেকে বামে টেনে আসলে, ঠিক আছে, যতটুকু নিয়ে আসা যায়, মনে করি একদম কাছাকাছি নিয়ে আসলে নিচেটা নেমে, টুলসটা নেমে চলে আসতেছে। তার মানে একটু ফাঁকা রেখে, ঠিক আছে, ছেড়ে দেবো, ঠিক একেবারে ভিড়ে হয়ে গেল না, বাম দিকে চলে। তার মানে এখানে ধরে আমি কী করবো, এই যে এখানে ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসবো। তার মানে এইটার এই এতদূর পর্যন্ত কিন্তু এখানে মানে এনগালফ করবে, খেয়ে নেবে, হ্যাঁ। ব্যানারটা এই চারিধারে উপর থেকে এতটুকু, তারপরে ডান দিক থেকে এতটুকু, বাম দিক থেকে এতটুকু, নিচের দিক থেকে কেটে নেবে। তো সেক্ষেত্রে আমরা একটু ফাঁকা রাখবো। তার মানে এটা গুগলটা যেন দেখা যায়, গুগল অ্যাডভান্সড টুলস, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি কী করবো, আর লিখবো না, যেহেতু আসলে এতটুকুই আমার দরকার ছিল, ঠিক আছে। একটা আমি যেহেতু অনেক কষ্ট করে সেট আপ করলাম, ঠিক আছে, ফন্টন যা আছে সব কিছু সেট আপ করলাম, তো সেক্ষেত্রে ওটা দিয়ে আমি কাজ করব, ডুপ্লিকেট করবো আর কাজ করবো। এই দেখো, এটা এখানে ক্লিক করা অবস্থায়, ক্লিক করার সাথে সাথে আগে দেখালাম ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখো, নিচে একটু টেনে নামালাম, ঠিক আছে। একটু মোটামুটি একটু নিচে নামাবা, নামার পর ছেড়ে দেবা। আচ্ছা, গুগল ওয়েব মাস্টার টুলস, তাই না? ওকে। এখন এখানে আরও যে ইরুরগুলো আছে, সেই ইরুরগুলো আমাকে দিতে হবে। মনে করো যে সাইট ম্যাপ বা রোবট টেক্সটি, এটা ফিক্সড করা, বুঝতে পারছো? মানে আরও অনেক যে প্রবলেম যেগুলো আছে সেগুলো আমি এখন এখানে লিখবো যে গুগল সার্চ করতে আর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এই যে ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড, ঠিক আছে, কারেন্টলি নট ইন্ডেক্সড। আচ্ছা, লেখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবো। তার মানে ওই অনুরূপভাবে উপরে যেটা করলাম ওভাবে একই রকম। তার মানে কারেন্টলি নট ইন্ডেক্সটা নিচে নেমে আসছে, তাই না? আমি একটু উপরে নিয়ে যাবো, তো আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো, ডান দিক থেকে উপরে নিয়ে গেলে এই যে দেখছো, এই যে দেখো উপরে টেনে নিয়ে আসবা, টেনে নিয়ে আসার পরে আবার ডান দিক থেকে বাম দিকে নিচে নিয়ে আসবা, মানে একদম সোজা করবা যতটুকু স্পেস থাকা যায়। ওকে, এই যে দেখো, এক সিরিয়ালে হয়ে গেল, কারেন্টলি নট ইন্ডেক্সড। ওকে, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। হওয়ার পরে কী করবো, আমি আবার ক্লিক করবো, এটাকে আবার ক্লিক করবো, করার পরে এখানে আবার কী করবো, ডুপ্লিকেট করার পরে এই যে নিচে নেমে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে নিচে নেমে আসলাম, দেখলো এই যে দেখো একটা ভ্যালু শো করছে। তার মানে উপরে একটা 10 মাঝখানে, ঠিক আছে, 10-এর মধ্যেই কিন্তু এখানে অবস্থান করতেছে। আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে আরেকটা লিখবো, খেয়াল হচ্ছে যে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এটা একটা প্রবলেম, ঠিক আছে। তাই আমি যেহেতু কারেন্টলি নট ইন্ডেক্সড নতুন করে লিখতে পারি, যেহেতু এটা কারেন্টলি নট ইন্ডেক্সড, এটা আমাকে রাখতেই হবে। তো সেক্ষেত্রে ক্রলটা কেটে আমি ডিসকভারটা লিখবো শুধু। এই যে দেখো, এটা শুধু কেটে দিলাম। কেটে দেওয়ার পর কী লিখবো, ডিসকভার্ড, হ্যাঁ, এই যে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে যেহেতু, তা অনুরূপভাবে ওই একই অবস্থা আমি কি করব, একটু আস্তে আস্তে করে ডান দিকে নিয়ে আসবো। এই যে ডান দিকে নিয়ে আসবো। ওকে, নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। আচ্ছা, আবারও কী করবো, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পরে এই যে দেখো, উপরেটা 10, তারপরে 10, তারপরে নিচেরটাও একই 10, হ্যাঁ, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা ব্লক করতে হবে,
ঠিক আছে, অথবা এটা যদি কার্সরটা এরকম থাকে লাফালাফি করে, তাহলে কী করবা, এটা ব্লক করবা। হ্যাঁ, কন্ট্রোল এতে ব্লক করবা। ব্লক করার পরে কী করবো, এই যে দেখো সাইট ম্যাপ অ্যান্ড রোবটস টিএক্সটি ফিক্স অথবা সেট আপ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এই যে দেখো মনে করো যে বামে কিছু একটা স্পেস আছে, ডানে কিছু একটা স্পেস আছে, আমি ওই স্পেসটা রাখবো না। ঠিক আছে, তাহলে কী করবো, ধরে আস্তে করে টেনে নিয়ে আসবো। ওকে, এই যে টেনে আসলাম, টেনে এসে ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমি কী লিখবো, এখানে আরেকটা যেতে হবে। আরেকটা হলে কী করবো, প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো একটু নিচে নেবে, দেখো 10, উপরে একটা 10। ঠিক আছে, সবটাতে কিন্তু আছে 10 10 10 10। ঠিক আছে, এই আর কি, একটু সরানো করলে বুঝে যাবে, সাইড অ্যালাইনমেন্টটা সঠিকভাবে সোজা থাকবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে কী লিখবো, ঠিক আছে, এখানে একটা লিখবো যে 404 errors and redirect issues। ঠিক আছে, এই যে তাহলে কী করবো, আবার একটু ডেনে নিয়ে যাই, নিয়ে গেলে দেখা যাবে যে আচ্ছা একদম সোজা। ওকে, তাহলে কী হলো, 1 2 3 4 5, 5টা ইস্যু আমি এখানে লিখে দিলাম। ওয়েল, এখন কী করব, এই যে অ্যালাইনমেন্ট একটু সোজা করতে হবে। দেখো এই যে এটার যেটা আছে, এটার সাথে কিন্তু এই যে মনে করো যে আমি ভালো করে দেখাচ্ছি জুম করে, এই যে দেখো এই যে গুগলের নিচে সি আছে, একটু বাঁকা আছে, এই যে ডিটা একটু বাঁকা আছে, এসটা একটু, মানে একদম পরিপূর্ণভাবে তোমরা যদি নিতে চাও তাহলে কী করবো, এই যে গুগলটা যেভাবে যে জায়গায় আছে, হ্যাঁ, যে জায়গায় আছে প্রথমটা ওভাবেই থাকবে। ঠিক আছে, অথবা যতটুকু দরকার তোমার, তো চাইলে তুমি এতটুকু নিয়ে আসতে পারো। ঠিক আছে, যেহেতু একটা সাইটে আছে এই সাইটে রাখবা। রাখার পরে দেখবা এই দেখো একটু সরানো করলে বোঝা যাবে যে জির পরে সি আছে, তার মানে সিটাও সোজা আছে, দিটা একটু বাঁকা আছে, আর একটা আবার বাম দিকে আসবে। ঠিক আছে, দেখো এই যে বাম দিকে একটা বার আসবে। ঠিক আছে, তার মানে আচ্ছা বাম দিকে আসলো, তার মানে হচ্ছে যে এই যে এটা একটু আসলো, দেখছো এই যে দেখো এই ডি আর এটা সমান, তার মানে সিটা একটু বাম দিকে আসে, তার মানে জিটাও সমান, জিটাও একটু সমান, তার মানে দেখো জি সি ডি এস এটা কিন্তু 4টা সমান, তার মানে এটা একটু বাঁকা আছে, এটা যদি বামে যদি নিয়ে আসি, দেখছো, আবার একটা যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু হবে না, তার মানে এই দেখো 4টাই কিন্তু সমান হয়ে গেছে। ওকে, আচ্ছা, অ্যালাইনমেন্টে যেহেতু সেট আপ হয়ে গেছে, আর আপাতত কোনো কিছু দরকার নেই, 1 2 3 4 5টা যেহেতু আছে, তাহলে আমি একটু কালারটা দিয়ে দিই। ঠিক আছে, লেখার কালারটা যেহেতু কালো কালার, নিচে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, অতটা ভালো লাগছে না, উপরে একটু সাদা দিলাম, গ্রিন দিলাম, তার মানে আমি এই টেক্সট কালারটাকে আমি একটু পরিবর্তন করবো। তার মানে ঠিক আছে, এখানে 1 2 3 4 5টা আছে প্রবলেম, আমি 3টা এক কালার দিই, 3টা আরেক কালার দিই। ঠিক আছে, এভাবে ধরে এই 3টা ব্লক করবার কোথায় যেতে হবে, টেক্সট কালার পরিবর্তন করতে গেলে টেক্সট কালারে চলে যেতে হবে। হ্যাঁ, টেক্সট কালারে চলে গেলে যাওয়ার পরে তুমি চাইলে তুমি একটু দেখবা যে আসলে কোনটা দেশ শ্যুট খায়। হ্যাঁ, এই যেটা অতটা ভালো লাগছে না, এটা অতটা ভালো লাগছে না, এটা না মনে হচ্ছে না, এটা নট অ্যাপ্লিকেবল, এটা না, এটা না, তার মানে আমরা একটু চলে যাই কালার প্যালেটে। ঠিক আছে, কালার প্যালেটে চলে গেলে আমরা একটু দেখি তো এদিকে আর কোনো কালার আছে কি না। আচ্ছা, এখানে একটা অরেঞ্জ কালার নেই তো, অরেঞ্জ কালার নিলে কেমন হয়। আচ্ছা, এটাতে ক্লিক করি, স্প্যানিশ প্যালেট, জার্মান প্যালেট, ইন্ডিয়ান প্যালেট, সুইডিশ প্যালেট, টার্কিশ প্যালেট, রাশিয়ান প্যালেট। তাই ঠিক আছে, তো আমরা স্প্যানিশ প্যালেটে চলে যাই, যাওয়ার পরে দেখি যে অনেকগুলো কালার এখানে শো করছে। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে কি এটা মান্ডারিয়ান সার্ভেট, আচ্ছা এটা ওই দেশের মতো ভাষা, দেখি এটাকে একটু কপি করে দিয়ে এটা শ্যুট করে কিনা। যেহেতু ব্লক করা হচ্ছে, কালার প্যালেটে চলে যাব,
আচ্ছা, এই জায়গাতে এসে পেস্ট করে দিলে দেখো এই কটা কী হবে, এই কটা অন্য একটা কালার হয়ে গেছে, আর এটা নিচে এইটা। তার মানে এই কালার দুটো অতটা ভালো লাগছে না, অতটা ভালো লাগছে না। এটা সামার স্কার দেওয়া যায়, ডেভিল ব্লু দেওয়া যায় না। একটু বেঁকে আসি, বেঁকে আসে একটু সবুজ কালার টাইপের দেখি তো হয় কিনা। আচ্ছা, এরকম কোনো কিছু করা যায় না। এই যে দেখো এটা, এটা অথবা এটা, এই দুটোর মধ্যে একটা নেই, উপরেটা নেই দিকে জোন জোন বাট। আচ্ছা, জোন বাট নিয়ে নেই, পরে অতটা দেখাচ্ছে না, অতটা শো করছে না। তাহলে এটা জোন বারটা হলো না, এটা দেখি টেক্সটে ক্লিক করলে আচ্ছা, যদি কখনো মনে করছে কালার কোডটা এখানেও পড়ে যায়, ঠিক আছে, পেস্ট করতে গিয়ে এখানেও পড়ে গেল, তো ঘাবড়ানো কোনো কিছু নেই, ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল জেড দেবা, ওকে, তাহলে মিশে যাবে। আবার এটা ব্লক করবো, ব্লক করার পরে টেক্সটে চলে যাবো, এইখানে এই জায়গাতে এসে পেস্ট করে দিলে, ঠিক আছে, এটা একই হয়ে গেল। ধরে না, এটা অতটা ভালো লাগছে না, তার মানে উপরে কালারটা একই হয়ে গেল, এটাও হলো না। তাহলে কী কালার দেওয়া যায়, কী কালার দেওয়া যায়? এই কালারটা একটু দিই তো, এই কালারটা দিলে একটু ফুটে উঠতে পারে সম্ভবত। বেশি হয়ে গেছে এইটা, এই একদম অরেঞ্জটা। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা ব্ল্যাকটা ঠিক আছে, ব্ল্যাকটা রাখা যায়, ব্ল্যাকটাও রাখা যায়, তবে এটাকে ব্ল্যাক দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে যে সাধারণ, যেটা সাধারণ যে এটার এটা একটা কোড আছে, ঠিক আছে, এই কোডটা এটা হচ্ছে যে তোমার এটাকে রিস ব্ল্যাক বলা হয় না, ঠিক আছে, এটা নর্মাল যে একটা ব্ল্যাক, ওকে, তো নর্মাল ব্ল্যাক, তো নর্মাল ব্ল্যাকের কোডটা একটু নর্মালের মতো, এই যে দেখো 2 3 2 5 2 6, বাট এখানকার অনেকটা মনে করছি এটাও একটা ব্ল্যাক, ঠিক আছে, এটার কোড কিন্তু আলাদা। দেখো এখানে ওয়েট অ্যাসফাল্ট, ঠিক আছে, এটা একটা ব্ল্যাক, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা তাহলে এই ব্ল্যাকটাকে দিয়ে দেখি কেমন লাগবে। এবার একটু স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এই যে এটাকে বলা হয় ইস ব্ল্যাক, এই যে দেখো। তো অনুরূপভাবে এটাও ব্লক করে এটাও আমি রিস ব্ল্যাকে দিয়ে দিই, ঠিক আছে। তার মানে গুগল ওয়েব মাস্টার টুল স্ক্রল কারণে নট ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা, ওকে, হয়ে গেল। তো এই লেখাগুলো, এটা আসলে টাইপোগ্রাফিটা আমার আসলে ফন্টটার একটা সাইজ আছে, সাইজটাতে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে কী ধরনের ফন্ট, এটা আমাদেরকে দেখতে হবে, ওকে। এই দেখো, এর কী হচ্ছে, ক্যানভা স্যান্স, না, এটা অতটা ভালো না। তার মানে আমি যদি পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পরে দেখো অনেকগুলো আছে। তো আমি সাজেস্ট করবো মনসেরাটটা ভালো, রোবটও ভালো, ঠিক আছে, এলিরনটাও ভালো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, মনে করছি মনসেরাটটা এই ক্লিক করলে এটা শুধু পরিবর্তন হবে, গুগল ওয়েব মাস্টার যেহেতু ব্লক করা আছে, তো এটা পরিবর্তন হবে। এই দেখো, এটা পরিবর্তন হয়ে গেছে, বাকি এগুলো কিন্তু পরিবর্তন হয়নি। আগে এগুলো হচ্ছে এটা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আর বায়াররা কিন্তু এই ফন্টগুলো কিন্তু চিনে যাবে, টাইপোগ্রাফির ফন্টটা ওরা যেখানে মুহূর্তে চিনতে পারবে যে আসলে কী ধরনের ফন্ট। তো যেহেতু আসলে আমরা প্রফেশনাল কাজ করছি, তো সেক্ষেত্রে প্রফেশনাল ফন্টই ব্যবহার করবো, ওকে। তাহলে টাইপোগ্রাফিকে সবগুলোকে কী করব, ব্লক করব, ব্লক করার পরে এই জায়গাতে চলে যাবো, এই জায়গায় দেখো ফন্ট, মাল্টিপল ফন্ট এখানে আছে। তো এখানে ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে দেবো না, এটা উঠাই দেবো, দেওয়ার পরে কী করবো, এই যে মনসেরাতে ক্লিক করব। তার মানে এই যে টিকমার্ক দেওয়া আছে একটাতেই, এই যে একটাতে মনসেরাট হয়ে গেল, ওকে। আচ্ছা, লেখাটা একটু এলোমেলো হয়ে গেল না, কোনো সমস্যা নেই। আবার একটু এই কাজটা প্রথমে করা উচিত ছিল, দুঃখিত সেজন্য, তাহলে আর দ্বিতীয়বার দেখতে হতো না। আচ্ছা, এই যে দেখো,
তারপরে হচ্ছে যে এটা সাইট ম্যাপ অ্যান্ড টেক্সটিফিক্স। সেটা কি? আচ্ছা, এটা একটু পরিবর্তন করে দিই। আচ্ছা, তাহলে একটু অ্যালাইনমেন্টটা সোজা করি। আচ্ছা, এটার সাথে এটা এই যে 10, তার মানে এটা ঠিক আছে। না, হয়নি, ঠিক 10। এই যে 10, নিচেরটাকে কী করতে হবে, নিচেরটাকে এ ধরতে, মানে 1 2 3 4, ঠিক আছে, 14 হয়ে গেছে। এই 10 দিয়ে ছেড়ে দিতে হবে। আচ্ছা, ছেড়ে দিলাম। তার মানে অ্যালাইনমেন্ট, উপরের অ্যালাইনমেন্টটা, মাঝখানের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু বাম দিকেরটা কিন্তু ঠিক নেই। তাহলে কী করতে হবে, গুগল সার্চ কনসোল এটা একটু বাম দিকে সরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কোরাল কানেক্টটা যদি একটু এটা এতে চলে আসে, তাহলে একটু ডান দিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেখো এই যে এই দুটা সোজা আছে, ডিসকভারটা সোজা নেই, এই যে এটাতে এই যে। আচ্ছা, তার মানে সাইট ম্যাপটা ঠিক আছে, তার মানে ডিটা আর একবার এদিকে টেনে নিয়ে আসতে হবে। তার মানে সাইট ম্যাপটাতে যদি আমি নিয়ে আসি, এই যে ওকে, 4টা ওকে, আর এটা আচ্ছা, অল ডান। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই নিচের যে বর্ডারটা, হ্যাঁ, এখানে আমি কয়েকটা লোগো ব্যবহার করতে পারি। লোগোটা হচ্ছে যে মনে করি যে আমরা কী ধরনের সিএমএসে কাজ করব। এটা হতে পারে শপিফাই, এটা হতে পারে উইক্স, এটা হতে পারে স্কোয়ার স্পেস, এটা হতে পারে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কয়েকটা লোগো এটা আমি এখানে দিতে পারি। ওকে, তাহলে চলে যাই। আচ্ছা, নতুন একটা ট্যাব নেব। নতুন ট্যাব নেওয়ার পরে কী করতে হবে, এখানে এই যে ওয়ার্ডপ্রেস লিখে এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পরে এই যে দেখো ইমেজ যেটাতে আছে, ইমেজ এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে দেখছো অনেকগুলো আসবে। তার মানে এতগুলো দরকার নেই, আমাদের কী দরকার, প্রথমটা দরকার। এই যে ঠিক আছে, উইকিপিডিয়া যেটা আছে এটা নিয়ে নেবা, রাইট বাটন এটাতে ক্লিক করবা। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে সেভ ইমেজেস দেওয়ার পরে একটা লোকেশান চাইবে। লোকেশানটা কোথায় তোমরা দেবে, এটা ডাউনলোডে দিবা না তোমরা অন্য কোনো জায়গায় দিবা, দেওয়া যায়, যে কোনো একটা জায়গায় তোমরা দিয়ে দিবা। ওকে, আচ্ছা, আমি মনে করুন তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, আমি মুভিতেই রাখছি অথবা ডকুমেন্টেই রাখছি। ডকুমেন্টে রেখে মানে এটাকে লোকেশান বলে, লোকেশানটা সেট করে দিতে হবে আর কি। সেভ দিয়ে দিলাম, এটা পিএনজি ফাইল। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস হয়ে গেছে। তাহলে আচ্ছা, ওয়ার্ডপ্রেস যেহেতু হলো, তার এখন আমরা কী করবো, আমার দরকার শপিফাই। হ্যাঁ, এই যে শপিফাই দিয়ে আবারও এন্টার চাপ দিতে হবে। দেখো এই যে দেখো এটা যেটা আছে শপিফাই একটা আছে, এটা দরকার। তাহলে কী হবে, সেভ ইমেজেস, যেহেতু লোকেশান আমার সেট করা আছে ডকুমেন্টে, এটা উপরে দেখতে হবে জেপিইজি অথবা পিএনজি, এই দুটাই আমাকে নিতে হবে। ওয়েব নিলে হবে না কিন্তু। হ্যাঁ, মনে রাখবো জেপিইজি অথবা জেপিজি, আর হচ্ছে যে পিএনজি, এই নিয়ে আপনি সেভ দিতে হবে। ওকে, দিলাম। শপিফাইটা হলো। তারপরে কী হচ্ছে, উইক্স লোগো অথবা উইক্স দিলে চলে আসলো। ঠিক আছে, এই শুরুটাই আমরা দিলাম। রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে সেভ ইমেজেস। আচ্ছা, তারপরে দেখো এই যে পিএনজি, তার মানে এটা ঠিক আছে, পিএনজি। ওকে, সেভ। আর একটা কী হয়েছে যে স্কোয়ার স্পেসে আমরা কাজ করতে পারি। ওকে, তো স্কোয়ার স্পেসে কাজ যদি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা লিখে দেবো SQUARE, এই যে স্কোয়ার স্পেস চলে আসছে। এই যে দেখো স্কোয়ার স্পেস চলে, এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি। ঠিক আছে, এটাই নেব আমরা। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস।
এটা কি পিএনজি কিনা? হ্যাঁ পিএনজি, ঠিক। তার মানে ডকুমেন্টসে অলরেডি লোকেশনটা সেট করা আছে। ওকে, সেভ। তার মানে 4টা হয়ে গেল আমার, 1 2 3 4টা। ওকে, অয়েল 4টা হলো। তো এখন 4টা হলে কী করবা, এটাকে কী করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কই যেতে হবে, আর একটা ট্যাব নিতে হবে। নেওয়ার পরে এই যে দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? জি ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? দেওয়ার পরে এন্টার চাপ দিলে এই যে প্রথমে যেটা আছে এটাই, এই যে আচ্ছা, এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে কী করতে হবে, এখানে আপলোড ইমেজ, মানে যেটার তুমি তোমাদের নিজের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু থাকে, মনে করো যে জানালা উঠছে, একটা ছবি তুলছো, কী হয়েছে যে ধান কেটে উঠছে, তুমি রাখতে চাচ্ছ না, তারপরে হচ্ছে যে মনে করো যে গাছ উঠছে, রাখতে চাচ্ছ না, তাহলে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবা। ওকে, কিন্তু এই ক্যানভাতে দিতে গেলে, হ্যাঁ ক্যানভাতে দিতে গেলে এখানে ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে তারপরে দিতে হবে, তা নাহলে হবে না। ওকে, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝবো রিমুভ করার আগে। আচ্ছা, ওকে, এটা হয়ে গেল। তাহলে কী করবো, আমি যেহেতু 4টা ইমেজ আমি ডাউনলোড করে ফেলছি, হ্যাঁ, তাহলে আমি চলে যাবো আপলোডে চলে গেলাম। আপলোডে যাওয়ার পরে কী করব, এই যে দেখো আপলোড ফাইল। ওকে, আপলোড ফাইলে চলে যাবো, যাওয়ার পরে মুভিতে আছে, হ্যাঁ মুভিতে আছে না, মুভিতে নেই, আমার কোথায় আছে, ডকুমেন্টসে আছে, তাই না? এই যে দেখো ডকুমেন্টসে 1 2 3 4টা, তাই না? আমি কী করবো, ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগেই দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এটা অপশান চলে আসবে, এটা প্রসেসটা কমপ্লিট হতে একটু দেরি নেবে, বুঝছো? এই দেখো কয়েক সেকেন্ড লাগবে। যেহেতু প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, আমি যদি এখানে দিয়ে দিই, মাঝখানে চলে আসবে। তো মাঝখানে চলে আসলে আমি কি করব, এই যে দেখো, খুব সাবধানে, হ্যাঁ এই যে দেখো, দেখছো জিনিসটা কিন্তু ভালো লাগছে না, ঠিক আছে? নিচের যে কালারটা, এই কালারটাকে কি ভেদ করে যাচ্ছে না, উপরের কালারটা, এর যে নিজস্ব যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওই কালারটাই কিন্তু এখানে শো করছে, তার মানে এটা সঠিক না, এটা আমরা নিব না। তা তখনই কী করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই নিয়ে এসে দেখি তাহলে কী হয়। আচ্ছা, তাহলে কোথায় চলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাব। আচ্ছা, এখানে আসার পরে আপলোড ইমেজ, ঠিক আছে? এখানে কয়েকভাবে করা যায়, এখানে একটা ফাইলের যে একটা ইউআরএল দিয়েও করা যাবে, ঠিক আছে? এখানে ইমেজ দিয়ে আমি করে দিচ্ছি, আবার যদি কখনও দেখানো হয় তাই আমি তখন ইউআরএলটা দেখা দেবো না। আচ্ছা, আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পরে এই যে লোকেশানটা সিলেক্ট করতে হবে, এটা হয়তো অনেকের ডাউনলোডে থাকতে পারে, অনেকের ডকুমেন্টসে থাকতে পারে, হ্যাঁ, অথবা ডেস্কটপে থাকতে পারে। ম্যাক ব্যবহার করছে যেহেতু, এটা একটু ফিচারটা আলাদা, তো একই রকম, সিস্টেমটা একই রকম। ওকে, আচ্ছা, তাহলে আমি যেহেতু 4টা করবো, তাহলে একটা করে করবো, তাহলে আমি ওয়ার্ডপ্রেসটা নিয়ে ওপেন করে দিলাম। ওপেন করার পরে একটু অপেক্ষা করতে হবে, এই যে দেখো অলরেডি হয়ে গেছে, তাই এখানে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই যে ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেছে, দেখছো? এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তাহলে আমি চলে যাব কোথায়, আবার ক্যানভাতে চলে যাব, যাওয়ার পরে আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলে, হ্যাঁ আপলোড ফাইলে ক্লিক করব, যেহেতু এটা ডাউনলোডে আছে, ডাউনলোডে চলে আসে, এই যে দেখছো, এই যে জায়গায় এই যে ডাউনলোড, এই যে রিমুভ লেখা থাকবে, রিমুভ ভিউ পিএনজি, ঠিক আছে? এটাতে তুমি ক্লিক করবা, ক্লিক করে ওপেন করে দেবো। দেখো, আর কোনো ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড শো করবে। আচ্ছা, প্রসেস কমপ্লিট, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখো, এটা একটু খুব সাবধানে নিয়ে আসতে হবে। এই যে দেখছো, তার মানে এটার সাথে সব দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো? এই আরেকটা ছোটো করবো, ছোটো করে একটু উপরে নিয়ে যাবো, ওকে, ওকে, ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেস হয়ে গেল। তার মানে আমাকে আরও যে 3টা বাকি আছে, 3টা করতে হবে। একটু ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে নেক্সট ইমেজটা আপলোড করতে হবে, এখানে আপলোড করলাম। আমার ইমেজগুলো আছে কোথায়, ডকুমেন্টসে আছে, তাই না? ওয়ার্ডপ্রেস হয়েছে, তার মানে শপিফাইটা আমি নিয়ে নেব, শপিফাইটা নিয়ে নিই। আচ্ছা,
ডাউনলোড। আচ্ছা, তাহলে সব কটা একবারে ডাউনলোড করে তারপরে আমি নিয়ে নিই। ডাউনলোড করলাম, তারপরে আবার এই জায়গায় ব্যাকেও আসা যাবে, অথবা এই যে রিমুভ বিজির উপরে ক্লিক করলে আবার এই জায়গাতে মেইন জায়গাতে হোমে চলে আসবে। ওকে, আপলোড ইমেজ, এবার নেই স্কোয়ার স্পেস, সরি, ডাউনলোড। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান ইজ উইক্স। উইক্সটাও আমি নিয়ে নিলাম। ডান, অল ডান। তাহলে আমার 4টা ইমেজই কিন্তু ডাউনলোড করা হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। ওকে, আমি তাহলে চলে যাই কোথায়, এই জায়গায় চলে যাবো। আচ্ছা, ওকে, এখানে আসলে যেহেতু একটা ওয়ার্ডপ্রেস যেহেতু করা হয়ে গেছে, তাহলে আপলোড ফাইলে চলে যাব। আপলোড ফাইলে আসার পরে এখানে ডকুমেন্টস থেকে এখানে নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। এটা একটু সতর্কতা থাকবা যে এটা গুগল থেকে ডাউনলোড করা ইমেজ, কিন্তু এটা কিন্তু এদের এই 4টার কারোটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ডাউনলোডে থাকবে। ঠিক আছে, ডাউনলোডে থাকবে, একটা শো করবে। কী শো করবে? এখানে রিমুভ লেখা থাকবে, দেখছো? এই যে দেখো, ঠিক আছে, দেখো, এটা রিমুভ লেখা থাকবে, ডাউনলোড রিমুভ, ডাউনলোড রিমুভ, ডাউনলোড রিমুভ, ডাউনলোড রিমুভ। তার মানে এটা বোঝা যাবে যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই 3টাও যেহেতু নিতে হবে, এটা একবারে একটা একটা করে নিতে পারো, অথবা তুমি সবকটা এইভাবে 3টা একবারে ব্লক করে একবারে তুমি নিতে পারো। নিয়ে এখানে আপাতত আসে সেট হোক। দেখো সেট হচ্ছে। তার মানে স্কোয়ার স্পেস হয়ে গেছে, উইক্স হয়ে গেছে, শপিফাই হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কী করবো, একটু শপিফাইটা নিয়ে নিই। শপিফাইটা নিয়ে নিলে এই যে দেখো, শপিফাইটা এই যে চলে আসলো। এই মনে করো চারিধারে যে একটু ফাঁকা জায়গা, এটা একটু বাঁকা করে নিয়ে আসবা, চাপে দিবা, বুঝতে পারছো? নিচ থেকে মনে করো যে একটু উপর থেকে চাপে দিবা, এই আর কি। তাহলে জিনিসটা শুধু, তার মানে এটার থেকে এটা একটু ছোটো হয়েছে, তার মানে একটু বড় করে দাও, একটু বড় করো, বড় করো, ঠিক আছে। আচ্ছা, সমান হয়ে গেছে না? সমান। তার মানে এটা উইক্সটা নিয়ে নিই, উইক্সটা একটু বড় হয়ে গেছে, শুরুতে বড় আসবে, আস্তে আস্তে করে টেনে ছোটো করতে হবে। ওকে, এখানে মনে করো যে বড় হয়ে গেছে, আর একটা ছোটো করবা, এই যে একটু ছোটো করবা, ওকে, এটা থেকে একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। এই যে একটু ছোটো করো, ছোটো করে এই যে কী করতে হবে, এটার উপরে নিয়ে গেলে একটু দেখবা যে আসলে ওয়ার্ডপ্রেস ডাব্লিউটা বড়, ওয়ার্ডপ্রেসের লোগোটা বড় না এটা বড়, এটা একটু ছোটো হয়ে গেছে, তাই না? আর একটু বড় করতে হবে। ওকে, একটু বড় করো, ফাঁকা জায়গায় ক্লিক করে দেখতে হবে। আচ্ছা, উইক্সটা বেশি বড় হয়ে গেছে, তাই না? আর একটু ছোটো করতে হবে। ওকে, ছোটো করলাম, দাঁড়া অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। আর শেষটা হচ্ছে যে স্কোয়ার স্পেস, তাই না? স্কোয়ার স্পেস, এই যে স্কোয়ার স্পেস, একেবারে ছোট হয়ে গেছে। অ্যারো দিয়ে একটু উপরে নিয়ে যাবা। ওকে, ডানে বামে উপরে নিয়ে যাবে, তার মানে একটু ছোটো হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। আচ্ছা,
তাহলে এটা একটা অ্যালাইনমেন্ট সোজা করতে হবে। এই যে ওয়ার্ডপ্রেসটা যেহেতু মোটামুটি ঠিক আছে, তার মানে শপিফাইটা আর একটু বড় করে তাহলে ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্সটা এই যে দেখো, তার মানে এটা 41 ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটাকেও কী করতে হবে, এটা 41, তার মানে সবই ঠিক আছে। ওকে, অ্যালাইনমেন্ট সব ঠিক আছে। নিচেরটা একটু দেখবো, নিচেটা একদম ভিড়ে যেন না যায়। ওকে, ঠিক আছে। তাহলে এই 4টা লোগো অলরেডি সেট হয়ে গেল। ওকে, সেট হয়ে গেল। তাহলে প্রথমে কী হলো, টাইটেলটা সেট হলো। আমরা একটু সামারি করি। প্রথমে একটা সাইজ নিলাম, সাইজটা কত, ফাইবারের জন্য 712/430, ঠিক আছে, কাস্টম সাইজ। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করলাম না, ঠিক আছে। এলিমেন্টরে যাওয়ার পরে একটা শেপ নিলাম, শেপটা করার পরে শেপটাতে একটা কালার দিলাম, দেওয়ার পরে তারপরে উপরে যে একটা টাইটেল কালারটা দিলাম, টেক্সট কালারটা পরিবর্তন করলাম, ঠিক আছে। নিচে আবার ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে টাইপোগ্রাফিটা চেঞ্জ করলাম, টাইপোগ্রাফির ফন্টটা চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করলাম, তাই না? আচ্ছা, এটাকে আমরা আর একটা কাজ করি, এটা কিন্তু সবুজ কালারটা দিলে